নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছেন। আমি চলে এসেছি আবারও একটি নতুন রিডিং নিয়ে, এবং আজকে রিডিংয়ে আমি দেখব আপনার পার্টনার বর্তমানে আপনাকে নিয়ে কী ফিল করছে, বর্তমানে এই মুহূর্তে সে আপনাকে নিয়ে কী ফিল করছে। ঠিক আছে, এটি একটি জেনারেল রিডিং এবং টাইমলেস রিডিং, তাই আপনার সঙ্গে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। যতটা রেজোনেট করবে আপনি ঠিক ততটাই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। যেহেতু টাইমলেস রিডিং, তাই যখনই ভিডিওটা আপনার সামনে আসবে তখনই আপনি ভিডিওটি দেখতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন। থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনার বর্তমানে আপনাকে নিয়ে কী ফিল করছে। আপনি যার কথা ভাবছেন মনে মনে, সেই মানুষটা বর্তমানে আপনাকে নিয়ে কী ফিল করছে। ডিভাইন, যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনার বর্তমানে কী ফিল করছে, কী অনুভব করছে। আমার ভিউয়ার্স যারা আমার সাবস্ক্রাইবার্স, তাদের পার্টনারের বর্তমান অনুভূতি কী। জাস্টিস, ওকে। পেজ অফ সোর্স আসছে এখানে। টেন অফ সোর্স, ওকে। যারা ভিডিওটা দেখছেন, আমার কেন মনে হচ্ছে এরকম যে আপনারা হয়তো বর্তমানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন। টেন অফ সোর্স এসছে, তো এখানে একটা এন্ডিং দেখতে পাচ্ছি। হয়তো দেখুন, এরকম মনে হচ্ছে হয়তো আপনার পার্টনার আপনাকে কোনোভাবে আঘাত করেছে, আপনাকে প্রচণ্ড রকমের কষ্ট দিয়েছে, এবং সেখান থেকে আপনি বর্তমানে একদম চুপচাপ হয়ে গেছেন। আপনি হয়তো আপনার পার্টনারের সঙ্গে আর কথাও বলতে চাইছেন না, বা এটা বিপরীতও হতে পারে। অর্থাৎ হয়তো আপনি আপনার পার্টনারকে কোনোভাবে কষ্ট দিয়েছেন, এবং সেখান থেকে বর্তমানে আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে তার খারাপ লাগছে। সে বুঝতে পারছে না যে কী করতে হবে। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমার এরকমই মনে হচ্ছে এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলে এসেছে, পেজ অফ সোর্সের এনার্জি এসেছে। তো আপনার পার্টনার কিন্তু আপনার উপর নজর রাখে, আপনার পার্টনার কিন্তু আপনাকে স্টক করে। কিন্তু এখানে একটা টেন অফ সোর্সের এনার্জি এসেছে, যেটা বলছে যে প্রচণ্ড পরিমাণে কষ্ট অনুভব করছে সে। ওকে, এবারে হতে পারে হয়তো আপনি কোনোভাবে তাকে কষ্ট দিয়েছেন, বা যদি সে আপনাকে কোনোভাবে কষ্ট দিয়েছিল, ঠিক আছে, সে যদি আপনাকে ছেড়ে গিয়েছিল, তাহলে বর্তমানে কিন্তু তার অবস্থা খুব একটা ভালো নয়। থার্ড পার্টি যদি থেকে থাকে এখানে, তাহলে কিন্তু দেখুন, থার্ড পার্টি এখানে ফ্যামিলি হতে পারে, জব হতে পারে, রোম্যান্টিক থার্ড পার্টি হতে পারে। তো সে যদি অন্য কোনো কারণে থার্ড পার্টির জন্য আপনাকে ছেড়ে গিয়ে থাকে, তাহলে বর্তমানে কিন্তু তার অবস্থা খুব একটা ভালো না। হয়তো হতে পারে, মানে সে এরকম অনুভব করছে যে তাকে চিট করা হয়েছে, তাকে ধোঁকা দেওয়া হয়েছে। ব্যাপারটা কি হয়েছে বলুন তো? সে আপনার সঙ্গে যে কাজটা করেছিল না, ডিভাইন কিন্তু ঠিক তার সঙ্গে একই কাজ করেছে। ওকে, তো সে যদি আপনাকে চিট করে থাকে, তাহলে কিন্তু বর্তমানে তার সাথেও এমন কিছু হয়েছে যেটা খুবই পেনফুল, যেটা খুবই বেদনাদায়ক একটা পরিস্থিতি। জাস্টিসের এনার্জি এসছে, তো অবশ্যই এখানে ডিভাইন কিন্তু জাস্টিস করেছেন আপনার সঙ্গে। ওকে, প্রচণ্ড রকমের খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে আপনার পার্টনার। পেজ অফ সোর্স, অর্থাৎ সে কিন্তু আপনাকে স্টক করছে। দেখুন, টাওয়ারের এনার্জি এসছে, পেজ অফ ওয়ান্স এসছে। আমি বললাম না, আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে কথা বলতে চাইছে। আমার কেন জানি না এরকম মনে হচ্ছে সে আপনাকে সরি বলতে চাইছে, কারণ কোথাও না কোথাও কার্মা কিন্তু সে পাচ্ছে। নেগেটিভ কার্মা যেটা সে আপনার সঙ্গে করেছিল, তার ফল কিন্তু সে ভোগ করছে। সে আপনার সঙ্গে কমিউনিকেশন চাইছে, কথা বলতে চাইছে, সরি বলতে চাইছে। একদমই খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, খুবই শোচনীয় অবস্থা যাকে বলে। ঠিক আছে, এখানে যদি সে ফ্যামিলি চুজ করেছিল, তাহলে ফ্যামিলির যে আসল মানুষজনের যে আসল যে মুখোশ, ঠিক আছে, মানে আসলে কেমন ফ্যামিলির মানুষজন আসলে কেমন, সেটা কিন্তু সে বুঝতে পারছে। মানে তার পরিস্থিতিটা বর্তমানে এমন হয়েছে যে সে যার জন্য আপনাকে ছেড়েছিল, যদি জবের জন্য আপনাকে ছেড়ে গিয়ে থাকে, তাহলে জব বা ওয়ার্ক লাইফ খুব একটা ভালো চলছে না। কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হয়তো জব চলে গেছে তার। ঠিক আছে, মানে কোনো না কোনো টাওয়ার মুভমেন্ট চলছে তার লাইফে, প্রচণ্ড পরিমাণে শোচনীয় অবস্থা। ফ্যামিলিতে অবস্থা ভালো নয়, থার্ড পার্টি যদি থাকে, রোম্যান্টিক থার্ড পার্টির সঙ্গে তার সমস্যা চলছে, ব্রেকআপ হয়ে গেছে,
টাওয়ার সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু বর্তমানে আপনার পার্টনার যাচ্ছে, এবং সে কিন্তু বারবার এই মুহূর্তে আপনার কথা মনে করছে যে কি ভুলটা করেছে সে, কেন করলো সে, আপনাকে আঘাত দিয়েছিল, আপনাকে ধোকা দিয়েছিল, আপনাকে চিট করেছিল, তার ফল কিন্তু সে এখন হাতে নাতে পাচ্ছে। ওকে, ডিভাইন কিন্তু ছেড়ে দেয়নি, ডিভাইন কিন্তু জাস্টিস করেছে আপনার সঙ্গে। সে এরকম ভাবছে যে যেই মানুষটা আমাকে এতটা ভালোবাসতো, যেই মানুষটা সবসময় আমার কথা ভাবতো, কিং অফ সোর্স, সে এরকম মনে করছে যে যেই মানুষটা আমাকে এতটা ভালোবাসতো, যেই মানুষটা সবসময় আমার সঙ্গে থাকতো, আমি সেই মানুষটাকে ছেড়ে এসে কতটাই না ভুল করেছি। আজ বারবার কিন্তু আপনার কথাগুলো তার মনে হচ্ছে। ওকে, এস অফ পেন্টাকলস, দেখুন সে কিন্তু নিউ বিগিনিং চাইছে। সে বারবার, হয়তো হতে পারে সে আপনার সঙ্গে প্রচণ্ড রকমের খারাপ ব্যবহার করেছে, হয়তো অনেক উল্টোপাল্টা কথা বলেছে যেগুলো শোনার মতো নয়, আপনাকে হয়তো ব্লেম করেছে, ঠিক আছে। কিং অফ সোর্সের এনার্জি পাচ্ছি আমি এখানে, তো অনেক রকমের অনেক কিছু খারাপ কাজ করেছে সে আপনার সঙ্গে, উল্টোপাল্টা কথা বলেছে, আপনাকে ব্লেম করেছে, ঠিক আছে। আপনাকে হয়তো ছোট করেছে, আপনি সবসময় তার পাশে থাকতেন, আপনি সবসময় তাকে হেল্প করতেন, তো সেটা না একসময় সে একদম টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল। সে ভেবেছিল যে এ তো আমার কাছেই থাকবে, আমাকে ছেড়ে যাবে না, তো এরকম একটা মানে আপনার ফায়দা নিয়েছিল যদি বলি, তাহলেও কিন্তু ভুল কিছু বলা হবে না। তো এখন কিন্তু সে তার হাতে নাতে ফল পাচ্ছে। ডিভাইন বুঝিয়ে দিচ্ছে যে অ্যাকচুয়ালি কারোর সঙ্গে যদি খারাপ করা হয় তাহলে কিন্তু কেউ ছাড় পায় না, কোনো না কোনোভাবে কিন্তু সেটা তার লাইফে ফিরেই আসে। তো আপনার পার্টনারের সঙ্গে বর্তমানে একদম সেই সিচুয়েশানটাই চলছে। আপনার সঙ্গে সে একটা নিউ বিগিনিং চাইছে, সে, আমার মনে হচ্ছে সে আপনাকে সরি বলতে চাইছে, আপনার সঙ্গে আবার একটা নতুন করে শুরু করতে চাইছে, আপনাকে কিছু একটা অফার দিতে চাইছে। এই অফারটা হয়তো হতে পারে প্যাচ আপ করতে চাইছে, বা হয়তো যারা আনম্যারিড আছেন এবং ভিডিওটা দেখছেন, আমার মনে হচ্ছে আপনার পার্টনার কিন্তু ম্যারেজ কমিটমেন্ট বা ম্যারেজ প্রপোজাল এরকমের কিছু একটা ব্যাপার এখানে আমি দেখতে পাচ্ছি। এবং যারা ম্যারিড ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কিন্তু রিইউনিয়ন চাইছেন আপনার সঙ্গে, ঠিক আছে, নতুন করে শুরু করতে চাইছেন আবার আপনার সঙ্গে। ওকে, টেন অফ ওয়ান্স, দেখুন একদম খুবই খারাপ পরিস্থিতি, আপনার পার্টনারের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, সব দিক থেকে কিন্তু সমস্যা। দ্য ডেভিল, ঠিক আছে, প্রচণ্ড রকমের নেগেটিভ এনার্জি আসছে। টেন অফ কাপস আসছে, এটা রিইউনিয়ন, ফ্যামিলি, ম্যারেজ, এইসবের কার্ড। তো আপনার পার্টনার কিন্তু আবার নতুন করে আপনার সঙ্গে একটা শুরু করতে চাইছেন। এখানে যদি থার্ড পার্টি থেকে থাকে তাহলে কিন্তু থার্ড পার্টিকে ছেড়ে সে আপনার কাছে ফিরে আসতে চাইছেন। এবং যদি যারা ম্যারিড হয়ে থাকেন ভিডিওটা দেখছেন, দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে আবার রিকনসিলিয়েশন চাইছেন, আপনার সঙ্গে আবার নতুন করে শুরু করতে চাইছেন। এখানে থার্ড পার্টি সিচুয়েশনের এনার্জি আসছে, রোম্যান্টিক থার্ড পার্টি থাকতে পারে, তিনি হয়তো আপনাকে ছেড়ে রোম্যান্টিক থার্ড পার্টি চুজ করেছিলেন, ফ্যামিলির কোনো প্রবলেম থাকতে পারে। কিছু কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনাদের সম্পর্কের ওপর কোনো না কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কেউ চাইছিল না যে আপনারা সুখে থাকুন, আপনারা আনন্দে থাকুন। তো এখানে কেউ একজন রয়েছে যে আপনাদের সম্পর্কের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, সেটা ফ্যামিলির কেউ হতে পারে, বা যদি রোম্যান্টিক থার্ড পার্টি থেকে থাকে তো সেই মানুষটা আপনাদের সম্পর্কের উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল, ঠিক আছে। তো বর্তমানে কি হচ্ছে, আপনার পার্টনার কিন্তু সব কিছু বুঝতে পারছেন, আপনার পার্টনার সব বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কে ভালো এবং কে খারাপ, বুঝে উঠতে পারছেন না আপনার পার্টনার যে তিনি কি করবেন। মানে এতটাই পরিমাণে ডিপ্রেশন, ওভার থিঙ্কিং করছেন তিনি, তার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে এরকম যে রাতে ঘুমোতে পারছেন না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, তার কোনো না কোনো সমস্যা হচ্ছে। টেন ও ওয়ান্সের এনার্জি এসেছে এখানে, তার ওয়ার্ক লাইফ ভালো চলছে না, ফ্যামিলিতে অনেক ডিস্টারবেন্স চলছে, ঝগড়াঝাটি সমস্যা হচ্ছে, রোম্যান্টিক থার্ড পার্টি থেকে থাকলে সেখানে প্রবলেম হচ্ছে। তো এরকম একটা এনার্জি কিন্তু এখানে আসছে, ঠিক আছে। তো এটাই কারেন্ট এনার্জি এসেছে, আপনার পার্টনারের বর্তমান সিচুয়েশান খুবই খারাপ।
যতই সে থার্ড পার্টির কাছ থেকে আঘাত পাচ্ছে বারবার কিন্তু তার আপনার কথা মনে হচ্ছে, সে বারবার ভাবছে যে আমি কাকে ছেড়ে কাকে চুজ করলাম। আমি নেক্সট অ্যাকশন দেখে নিচ্ছি যে কি করবেন আপনার পার্টনার। বর্তমানে তো দেখতে পাচ্ছি উনি আপনার সঙ্গে আবার নতুন করে শুরু করতে চাইছেন, তো দেখে নিচ্ছি যে আদৌ কি তিনি নতুন করে কিছু শুরু করবেন, আদৌ কি তিনি আপনাকে কল মেসেজ বা কন্ট্যাক্ট করবেন। দেখে নেওয়া যাক ডিভাইন, যারা আমার ভিউয়ার্স রয়েছে তাদের পার্টনার নেক্সট কি করতে চলেছেন, নেক্সট অ্যাকশন কি হবে ডিভাইন, তাদের নেক্সট অ্যাকশন কি হবে। দ্য হ্যাংডম্যান, এই মুহূর্তে উনি বুঝে উঠতে পারছেন না যে কি করা উচিত, একদম লেট গো করে দিয়েছেন সিচুয়েশন। উনি এরকম ভাবছেন যে যা হবে দেখা যাবে, ডিভাইন যা করে করবে। 9 অফ কাপস। ওকে, কিছু জনের ক্ষেত্রে কিছু জনের এরকম হতে পারে যে আপনার পার্টনার হয়তো আপনাকে 2 সপ্তাহের মধ্যে বা হয়তো 2 মাসের মধ্যে আপনাকে কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে। এমপ্রেসের এনার্জি এসছে এখানে, তো খুব ভালো এনার্জি এসেছে। উনি কিন্তু অ্যাকশান নিতে চাইছেন আপনার জন্য, বাট এই মুহূর্তে বুঝে উঠতে পারছেন না। তো কিছু কিছু জনের ক্ষেত্রে হতে পারে একটু টাইম লাগবে, 2 সপ্তাহ মতো টাইম এসেছে, ঠিক আছে। কিছু কিছু জনের ক্ষেত্রে 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু উনি আপনার জন্য অ্যাকশান নেবেন। ওকে, 3 মাসের টাইম এসছে, তো আগামী 3 মাসের মধ্যে, নয়তো এখানে সেপ্টেম্বরের টাইম আসছে, তো সেপ্টেম্বরের মধ্যে কিন্তু উনি আপনার জন্য অ্যাকশান নেবেন এবং উনি আপনার কাছে ফিরে আসবেন। ওকে, আপনার কতটা গুরুত্ব সেটা কিন্তু উনি এই মুহূর্তে বুঝতে পারছেন। ওকে, আপনি ওনাকে কতটা ভালোবাসা দিয়েছেন, এমপ্রেসের এনার্জি এখানে, আপনি ওনাকে কতটা ভালোবাসতেন, আপনি কতটা কেয়ার করতেন ওনার, তো সেই জিনিসটা কিন্তু উনি এখন বুঝতে পারছেন এবং উনি আপনার সঙ্গে দেখুন কাটানো সমস্ত মুহূর্ত কিন্তু উনি মনে করছেন এবং সেই যে একটা আনন্দময় মুহূর্ত আপনাদের মধ্যে, সেই জিনিসটা উনি আবার ফিরে পেতে চান। কন্ট্যাক্ট উনি আপনাকে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে করবেন। কিছু কিছু জনের ক্ষেত্রে আগামী 2 সপ্তাহের মধ্যে কিন্তু উনি আপনাকে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে বন্ধুরা, তো এটাই ছিল আজকে রিডিং। আই হোপ কি আপনাদের সঙ্গে রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্টে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে আমাকে এভাবেই সাপোর্ট করার জন্য। বাই।